বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো, অন্য জনের কবুল হলো না। তাদের একজন বলল আমি তোমাকে হত্যা করবই, অপরজন বলল আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন, আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি দুহাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। আমি তো জগৎ সমূহের রব আল্লাহকে ভয় করি, আমি চাই যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামে হও এবং এটা জালিমদের কর্মফল। তারপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। পরে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। তারপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খুঁড়তে লাগলো। সে বলল হায়, আমি কি কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। আল্লাহ সুদ্দি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে আদম আলাইহিস সালাম এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। হাবিল সে মতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন। কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল আর তার বোন ছিল অত্যধিক রূপসী। আল্লাহ, তাই কাবিল ভাইকে না দিয়ে নিজে আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম আলাইহিস সালাম হাবিলের সাথে তাকে বিবাহ দেওয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল। ফলে আদম আলাইহিস সালাম তাদের দুজনকে কোরবানি করার আদেশ দিয়ে নিজে হজ করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার পরকালে তিনি আসমান সমূহকে তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব দিতে চান, কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায়। জমিন এবং পাহাড় পর্বত সমূহকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায়। অবশেষে কাবিল এই দায়িত্বভার গ্রহণ করে। তারপর আদম আলাইহিস সালাম চলে গেলে তারা তাদের কোরবানি করে। হাবিল একটি মোটা তাজা বকরি কোরবানি করেন, তার অনেক বকরি ছিল। আর কাবিল কোরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আগুন হাবিলের কোরবানি গ্রাস করে নেয় আর কাবিলের কোরবানি অগ্রাহ্য করে। এতে কাবিল ক্ষেপে গিয়ে বলল তোমাকে আমি হত্যা করেই ছাড়বো যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। উত্তরে হাবিল বললেন আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একাধিক সূত্রে এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এটা বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম, তাদের দুজনের মধ্যে নিহত লোকটি অধিকতর শক্তিশালী ছিল, কিন্তু নির্দোষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে। আল্লাহ। আবু জাফর আল বাকির রাহিমাহুল্লাহ বলেন আদম আলাইহিস সালাম হাবিল ও কাবিলের কুরবানি করার এবং হাবিলের কুরবানি কবুল হওয়ার আর কাবিলের কুরবানি কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। তখন কাবিল বলল ওর জন্য আপনি দোয়া করেছিলেন বিদায় তার কোরবানি কবুল হয়েছে, আর আমার জন্য আপনি দোয়াই করেননি। সাথে সাথে সে ভাইকে মুক্তি প্রদান করে। এর কিছুদিন পর এক রাতে হাবিল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন। ফলে আদম আলাইহিস সালাম তার ভাই কাবিলকে বললেন দেখো তো ওর আসতে এত দেরি হচ্ছে কেন। কাবিল গিয়ে হাবিলকে চারণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল তোমার কোরবানি কবুল হলো আর আমারটা হয়নি। হাবিল বলল আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। এই কথা শুনে ছটে গিয়ে কাবিল সাথে থাকা একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। কেউ কেউ বলেন কাবিল ঘুমন্ত অবস্থায় হাবিলকে একটি পাথর খণ্ড নিক্ষেপে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। কেউ কেউ বলেন কাবিল সজোরে হাবিলের গলা টিপে ধরে এবং হিংস্র পশুর ন্যায় তাকে কামড় দেওয়াতেই তিনি মারা যান। আল্লাহ লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
আমাকে খুন করার জন্য তুমি আমার প্রতি হাত বাড়ালেও তোমাকে খুন করার জন্য আমি তোমার প্রতি হাত বাড়াবার নয়। কাবিলের হত্যার হুমকির জবাবে হাবিলের বক্তব্য তার উত্তম চরিত্র, খোদাভীতি এবং ভাই তার ক্ষতি সাধন করার যে সংকল্প ব্যক্ত করেছিল তার প্রতিশোধ নেওয়া থেকে তার বিরত থাকার প্রমাণ পাওয়া যায়। এ প্রসঙ্গে সহিহ বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, তরবারি উঠিয়ে দুই মুসলিম মুখোমুখি হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামে যাবে। এ কথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে রাসূল, আল্লাহ রাসূল, হত্যাকারী জাহান্নামে যাওয়ার কারণটা তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে তার কারণ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণ সেও তার সঙ্গীকে হত্যার জন্য লালায়িত ছিল। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আমি তোমার সাথে লড়াই করা পরিহার করতে চাই, যদিও আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী, কারণ আমি এর দৃঢ় প্রতিজ্ঞা করেছি যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করবে, অর্থাৎ তোমার পূর্ববর্তী পাপ সমূহের সাথে আমাকে হত্যা করার পাপের বোঝাও তুমি বহন করবে। আমি এটাই চাই। মুজাহিদ, সুদ্দী ও ইবনে জারির রাহিমাহুল্লাহ প্রমুখ আলোচ্য আয়াতের অর্থ করেছেন, আয়াতের উদ্দেশ্য এটা নয় যে নিছক হত্যার কারণে নিহত ব্যক্তির যাবতীয় পাপ হত্যাকারীর ঘাড়ে গিয়ে চাপে, যেমনটি কেউ কেউ ধারণা করে থাকেন। আল্লাহ, কারণ ইবনে জারির এই মতের বিপরীত মতকে সর্ববাদী সম্মত বলে বর্ণনা করেছেন। আল্লাহ, অজ্ঞাতনামা কেউ কেউ এই মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী নিহত ব্যক্তির জিম্মায় কোনো পাপ অবশিষ্ট রাখে না, কিন্তু এর কোনো ভিত্তি নেই এবং হাদিসের কোনো কিতাবে সহিহ, হাসান বা যায়ীফ কোনো সনদে এর প্রমাণ পাওয়া যায় না। তবে কারো কারো ব্যাপারে কিয়ামতের দিন এমনটি ঘটবে যে নিহত ব্যক্তি হত্যাকারীর নিকট ক্ষতিপূরণ দাবি করবে, কিন্তু হত্যাকারীর নেক আমল সমূহ তা পূরণ করতে পারবে না। ফলে নিহত ব্যক্তির পাপ কর্ম হত্যাকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যেমনটি সর্বপ্রকার অত্যাচার ও বিচারের ব্যাপারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ, আর হত্যা হলো সব জুলুমের বড় জুলুম। ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি রাহিমাহুল্লাহ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোল যুগের সময় বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে এমন একটি গোলযোগ হবে যে সে সময়ে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চাইতে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলন্ত ব্যক্তির চাইতে এবং চলন্ত ব্যক্তি ধাবমান ব্যক্তির চাইতে উত্তম হবে। একথা শুনে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, কেউ যদি আমার ঘরে প্রবেশ করে আমাকে হত্যা করার জন্য হাত বাড়ায় তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি আদমের পুত্রের ন্যায় হও। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মারদুয়ে মারফু সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তুমি আদমের দুই পুত্রের উত্তম জনের ন্যায় হও। আল্লাহ, আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যে ব্যক্তি নিহত হয় তার খুনের একটি দায় আদমের প্রথম পুত্রের ঘাড়ে চাপে, কারণ সেই সর্বপ্রথম হত্যার রেওয়াজ প্রবর্তন করে। আবু দাউদ রাহিমাহুল্লাহ ব্যতীত সিহা সিত্তার সংকলকগণ এই হাদিসটি বর্ণনা করেছেন। তদ্রুপ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে তারা এতটুকু বলার পর আরো বলেছেন যে দামেস্কের উত্তর সীমান্তে কাসিয়ুন পাহাড়ের সন্নিকটে একটি বদ্ধভূমি আছে বলে কথিত আছে। এই স্থানটিকে বাগারাতুদ দাম বলা হয়ে থাকে, কেননা সেখানে কাবিল তার ভাই হাবিলকে খুন করেছিল বলে কথিত আছে।
হাফিজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার গ্রন্থে আহমদ ইবনে কাসির রাহিমাহুল্লাহর জীবনী প্রসঙ্গে উল্লেখ করেছেন যে তিনি একজন পুণ্যবান লোক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাবিলকে স্বপ্ন দেখেন। তিনি হাবিলকে কসম দিয়ে জিজ্ঞেস করেন যে এখানে তার রক্তপাত করা হয়েছে কিনা। তিনি শপথ করে তা স্বীকার করেন এবং বলেন যে তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন যেন তিনি এই স্থানটিকে সব দোয়া কবুল হওয়ার স্থান করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাকে সমর্থন দান করে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার এই স্থানটির জিয়ারত করেন। এটি একটি স্বপ্ন মাত্র। ঘটনাটি সত্যি সত্যি আহমদ ইবনে কাসিরের হলেও এর উপর শরীয়ী বিধান কার্যকর হবে না। আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। তারপর আল্লাহ কাক পাঠালেন যে তার ভাইয়ের সব কিভাবে গোপন করা যায় তা দেখাবার জন্য মাটি খনন করতে লাগলো। সে বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে বললাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। কেউ কেউ উল্লেখ করেন যে কাবিল হাবিলকে হত্যা করে 1 বছর পর্যন্ত, অন্যদের মতে 100 বছর পর্যন্ত তাকে নিজের পিঠে করে রাখে। এরপর আল্লাহ তাআলা 2টি কাক প্রেরণ করেন। সুদ্দি রাহিমাহুল্লাহ সনদ সহ কতিপয় সাহাবীর বরাতে বর্ণনা করেন যে 2 ভাই সম্পর্কীয় 2টি কাক পরস্পর ঝগড়া করে একজন অপরজনকে হত্যা করে ফেলে। তারপর মাটি খুঁড়ে তাকে দাফন করে রাখে। তখন কাবিল এই দৃশ্য দেখে বলল, হিয়া ওয়াইলাতা আ'জাজ। এরপর সে কাকের ন্যায় হাবিলকে দাফন করে। আল্লাহ। ইতিহাস ও সিরাত বিশারদগণ বলেন যে আদম আলাইহিস সালাম তার পুত্র হাবিলের জন্য অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং এ বিষয়ে কয়েকটি পঙ্ক্তি আবৃত্তি করেন। ইবনে জারির রাহিমাহুল্লাহ ইবনে হুমায়ুন থেকে তা উল্লেখ করেন। তা হলো, জনপদ জনগণ সব উলট পালট হয়ে গেছে, ফলে পৃথিবীর চেহারা এখন ধূলি ধূসর ও মলিন রূপ ধারণ করেছে। কোনো কিছুরই রং, রূপ, স্বাদ, গন্ধ এখন আর আগের মতো নেই। লাবণ্যময় চেহারার উজ্জ্বলতাও আগের চেয়ে কমে গেছে। এর জবাবে আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে বলা হলো, এ হাবিলের পিতা, ওরা দুজনে নিহত হয়েছে এবং বেঁচে থাকা লোকটিও জবাইকৃত মৃতের ন্যায় হয়ে গেছে। সে এমন একটি অপকর্ম করল যে তার ফলে সে ভীত সন্ত্রস্ত হয়ে আর্তনাদ করতে করতে ছুটতে লাগলো। মুজাহিদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে কাবিল যেদিন তার ভাইকে হত্যা করেছিল সেদিনই নগদ তাকে শাস্তি প্রদান করা হয়। পিতামাতার অবাধ্যতা, ভাইয়ের প্রতি হিংসা এবং পাপের শাস্তি স্বরূপ তার পায়ের মোছাকে উরুর সাথে ঝুলিয়ে এবং মুখমণ্ডলকে সূর্যমুখী করে রাখা হয়েছে। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের জন্য শাস্তি সঞ্চিত রাখার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়াতেও তার নগদ শাস্তি প্রদান করেন। শাসকের বিরুদ্ধাচরণ ও আত্মীয়তা ছিন্ন করার মতো এমন জঘন্য অপরাধ আর নেই। আহলে কিতাবদের হাতে রক্ষিত তথাকথিত তাওরাতে আছে যে আল্লাহ তাআলা কাবিলকে অবকাশ দিয়েছিলেন। সে এডেনের পূর্ব দিকে অবস্থিত নমরুদ অঞ্চলের কিন্নিন নামক স্থানে কিছুকাল বসবাস করেছিল এবং খানুখ নামক তার একটি সন্তানও জন্ম হয়েছিল। তারপর খানুক রৌরসে অন্দরের রৌরসে মাহওয়াবিলের রৌরসে মুতাওয়াশিল এবং মুতাওয়াশিলের রৌরসে লামাকের জন্ম হয়। এই লামাক 2 মহিলাকে বিবাহ করে। একজন হলো আদা আর অপরজন হলো সালা। আদা ইবিল নামক একটি সন্তান প্রসব করেন। এই ইবিলই সর্বপ্রথম ব্যক্তি যিনি গম্বুজাকৃতির তাঁবুতে বসবাস করতেন এবং সম্পদ আহরণ করেন।
ওই আধার পর্বে নাউবিল নামক আরেকটি সন্তান জন্ম হয় এবং ওই ব্যক্তি সর্বপ্রথম বাদ্যযন্ত্র এবং করতাল ব্যবহার করে। আর সালাহ তুবলাকিন নামক একটি সন্তান প্রসব করে। তুবলাকিনই সর্বপ্রথম তামা ও লোহা ব্যবহার করেন। সালাহ একটি কন্যা সন্তান প্রসব করেন, তার নাম ছিল নামা। আল্লাহ কথিত তাওরাতে এও আছে যে আদম আলাইহিস সালাম একদা স্ত্রী সহবাস করলে তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। স্ত্রী তার নাম শীজ রেখে বললেন, কাবিল কর্তৃক নিহত হাবিলের পরিবর্তে আমাকে এ সন্তান দান করা হয়েছে বলে এ নাম রাখা হলো। এই শীষের ঔরসে আনুষের জন্ম হয়। কথিত আছে যে শীষের যেদিন জন্ম হয় সেদিন আদম আলাইহিস সালামের বয়স ছিল 130 বছর। এরপর তিনি আরো 800 বছর বেঁচে ছিলেন। আনুষের জন্মের দিন শীষের বয়স ছিল 165 বছর। এরপর তিনি আরো 807 বছর বেঁচে ছিলেন। আনুষ ছাড়া তার আরো কয়েকটি ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়। আনুষের বয়স যখন 90 বছর তখন তার পুত্র কিনানের জন্ম হয়। এরপর তিনি আরো 815 বছর বেঁচে ছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে মেয়ের জন্ম হয়। তারপর যখন কিনানের বয়স 70 বছর উপনীত হয় তখন তার ঔরসে মাহলাইলের জন্ম হয়। এরপর তিনি আরো 840 বছর আয়ু পান। এ সময়ে তার আরো কিছু ছেলে মেয়ের জন্ম হয়। আল্লাহু আকবার। তারপর মাহলাইল 65 বছর বয়সে উপনীত হলে তার পুত্র ইয়াদের জন্ম হয়। এরপর তিনি আরো 830 বছর বেঁচে ছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে মেয়ের জন্ম হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর ইয়াদ 162 বছর বয়সে পৌঁছলে তার পুত্র খানুকের জন্ম হয়। এরপর তিনি আরো 800 বছর বেঁচে থাকেন। এ সময়ে তার আরো কয়েকটি পুত্র কন্যার জন্ম হয়। তারপর খানুকের বয়স 65 বছর হলে তার পুত্র মুতাওয়াশশালীর জন্ম হয়। এরপর তিনি আরো 800 বছর বেঁচে ছিলেন। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে মেয়ে জন্ম হয়। তারপর যখন মুতাওয়াশশালী 187 বছর বয়সে উপনীত হন তখন তার পুত্র লামাকের জন্ম হয়। এরপর তিনি আরো 782 বছর হায়াত পান। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে মেয়ের জন্ম লাভ করেন। আল্লাহু আকবার। লামাকের বয়স 182 বছর হলে তার ঔরসে নূহ আলাইহিস সালামের জন্ম হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর তিনি আরো 595 বছর বেঁচে থাকেন। আল্লাহ আল্লাহ। এ সময়ে তার আরো কয়েকটি ছেলে মেয়ের জন্ম হয়। তারপর নূহ আলাইহিস সালামের বয়স 500 বছর হলে তার ঔরসে সাম, হাম ও ইয়াফিসের জন্ম হয়। এ হলো আহলি কিতাবদের গ্রন্থের সুস্পষ্ট বর্ণনা। উক্ত আশঙ্কা আল্লাহ উক্ত ঘটনাপঞ্জি আসমানি কিতাবের বর্ণনা কিনা এই ব্যাপারে যথাযথ সন্দেহের অবকাশ রয়েছে। বহু আলেমে অভিমত ব্যক্ত করে এ ব্যাপারে আহলি কিতাবদের বক্তব্যের সমালোচনা করেছেন। উক্ত বর্ণনায় যে অবিবেচনা প্রসূত অতি কথক রয়েছে তা বলাই বাহুল্য। অনেকে এ বর্ণনাটিতে ব্যাখ্যা স্বরূপ অনেক সংযোজন করেছেন এবং তাতে যথেষ্ট ভুল রয়েছে। যথাস্থানে আল্লাহ ইতিহাস গ্রন্থে কতিপয় আহলি কিতাবে বরাতে উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালামের ঔরসে হাওয়া আলাইহিস সালামের 20 গর্ভে 40টি সন্তান প্রসব করেন। ইবনে ইসহাকে বক্তব্য দিয়ে তাদের নাম উল্লেখ করেছেন আল্লাহ সর্বজ্ঞ। কেউ কেউ বলেন হাওয়া আলাইহিস সালামের প্রতি গর্ভে একটি পুত্র ও একটি কন্যা সন্তান করে 120 জোড়া সন্তানের জন্ম দেন। এদের সর্বপ্রথম হলো কাবিল ও তার বোন তালিমা, আর সর্বশেষ হলো আব্দুল মুগীস ও তার বোন উম্মুল মুগীস। এরপর মানুষ সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সংখ্যায় তারা অনেক হয়ে পৃথিবীর আনাচে কানাচে বিস্তার লাভ করে। এর মধ্যে আমরাও আছি। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা
رجالا كثيرا ونساء হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন এবং যিনি তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছে। ঐতিহাসিকগণ বলেন আদম আলাইহিস সালাম তার নিজের ঔরসজাত সন্তান এবং তাদের সন্তানদের সংখ্যা 4 লক্ষে উপনীত হওয়ার পরে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আসqalat দাআওয়া রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে সে তার নিকট শান্তি পায়। তারপর যখন সে তার সাথে সংহত হয় তখন সে এক লঘু গর্ভ ধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরু ভার হয় তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকবই। তারপর যখন তিনি তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তখন তারা তাদেরকে যা দান করা হয় সে সম্বন্ধে আল্লাহর শরীক করে, কিন্তু তারা যাকে শরীক করে আল্লাহ তা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করে পরে জিন তথা মানব জাতির আলোচনায় চলে গেছেন। এর দ্বারা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বুঝানো হয়নি, বরং ব্যক্তি উল্লেখের দ্বারা মানব জাতিকে বুঝানোই আসল উদ্দেশ্য। যেমন এক স্থানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি মানুষকে মৃত্তিকার উপাদান থেকে সৃষ্টি করেছি, তারপর আমি তাকে শুক্র বিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। অন্যত্র আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ। এখানে একথা সকলেরই জানা যে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ সত্যি সত্যি আকাশের নক্ষত্ররাজি। নক্ষত্ররাজি নয়, এই আয়াতে নক্ষত্র শব্দ উল্লেখ করে নক্ষত্র শ্রেণী বোঝানো হয়েছে। আল্লাহ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাওয়ার সন্তান জন্মগ্রহণ করে বাঁচত না। একবার তার একটি সন্তান জন্ম হলে ইবলিস তার কাছে গমন করে বলল, তুমি এর নাম আব্দুল হারিস রেখে দাও, তবে সে বাঁচবে। হাওয়া তার নাম আব্দুল হারিস রেখে দিলে সে বেঁচে যায়। তা ছিল শয়তানের ইঙ্গিত ও নির্দেশে। ইমাম তিরমিজি, ইবনে জারির, ইবনে আবু হাতিম ও ইবনে মারদুই রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আপন আপন তাফসীরে হাদিসটি বর্ণনা করেছেন। আর হাকিম বর্ণনা করেছেন তার মুস্তাদরাকে। এরা সকলে আব্দুস সামাদ ইবনে আব্দুল ওয়ারিস এর হাদিস থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম বলেছেন এর সনদ সহিহ, তবে বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তা বর্ণনা করেননি। আর তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি হাসান গরীব। ওমর ইবনে ইব্রাহিমের হাদিস ব্যতীত অন্য কোনোভাবে আমি এর সন্ধান পাইনি। কেউ কেউ আব্দুস সামাদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন, তবে মারফু সূত্রে নয়। আল্লাহ আল্লাহ সাহাবী পর্যন্ত মওকুফ সূত্রে বর্ণিত হওয়ায় হাদিসটি ত্রুটিযুক্ত হওয়ার কারণ এটি যুক্তিসঙ্গত কথা। স্পষ্টতই বর্ণনাটি ইসরাঈলিয়াত থেকে সংগৃহীত। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ রূপে হাদিসটি বর্ণিত হয়েছে। স্পষ্টতই এটা কাব আহবার সূত্রে প্রাপ্ত। হাসান বসরি রাহিমাহুল্লাহ আনহু এই আয়াতগুলোর বিপরীত ব্যাখ্যা করেছেন। তার নিকট যদি সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে হাদিসটি প্রমাণিত হতো তাহলে তিনি ভিন্ন মত পোষণ করতেন না।
আল্লাহ সর্বজ্ঞ। তাছাড়া আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে এই জন্য সৃষ্টি করেছেন যে তারা মানব জাতির উৎসমূল হবেন এবং তাদের থেকে তিনি বহু নর নারী বিস্তার করবেন। সুতরাং উপরোক্ত হাদিসে যা উল্লেখ করা হয়েছে যদি তা যথার্থ হয়ে থাকে তাহলে হাওয়া আলাইহিস সালামের সন্তানাদি না বাঁচার কি যুক্তি থাকতে পারে? নিশ্চিত হলো এই যে একে মারফু আখ্যা দেয়া ভুল, মওকুফ হওয়াই যথার্থ। আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। উল্লেখ যে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম অত্যন্ত মুত্তাকি ছিলেন, কারণ আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির পিতা। আল্লাহ তাআলা থেকে নিজ হাতে সৃষ্টি করেন, তার মধ্যে নিজের রূহ সঞ্চার করে তার ফেরেশতাদেরকে তার সম্মুখে সিদ্ধবন্ত করান, তাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দেন ও তাকে জান্নাতে বসবাস করতে দেন। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নবীর সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1,24,000। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে রাসূলের সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 313 জনের বিরাট এক দল। আমি বললাম, তাদের প্রথম কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম আলাইহিস সালাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তিনি কি প্রেরিত নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেন, তারপর তার মধ্যে রূহ সঞ্চার করেন, তারপর তাকে নিজেই সুঠাম করেন। তাবারানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রেখো, ফেরেশতাদের সেরা হলেন জিবরাইল আলাইহিস সালাম, নবীদের সেরা হলেন আদম আলাইহিস সালাম, দিবসের সেরা হলো জুমার দিন, মাসের সেরা হলো রমাদান, রাতের সেরা হলো লাইলাতুল কদর এবং নারীদের সেরা হলেন ইমরান কন্যা মারইয়াম। আল্লাহ কাব আল আহবার বলেন, জান্নাতে কারো দাড়ি থাকবে না, কেবল আদম আলাইহিস সালামের নাভি পর্যন্ত দীর্ঘ কালো দাড়ি থাকবে। আর জান্নাতে কাউকে উপনাম ধরে ডাকা হবে না, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে উপনাম ধরে ডাকা হবে। দুনিয়াতে তার উপনাম হলো আবুল বাশার, আর জান্নাতে হবে আবু মুহাম্মদ। ইবনে আদি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণনা করেন যে আদম আলাইহিস সালাম ব্যতীত সকল জান্নাতীকে স্বনামে ডাকা হবে। আদম আলাইহিস সালামকে ডাকা হবে আবু মুহাম্মদ উপনামে। ইবনে আবু আদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু তালিবের হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত মিরাজ সংক্রান্ত হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিম্ন আকাশে আদম আলাইহিস সালামের নিকট ভ্রমণ করেন, তখন আদম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, পুণ্যবান পুত্র, পুণ্যবান নবীকে স্বাগত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে একদল এবং বামে একদল লোক দেখতে পায়। আদম আলাইহিস সালাম ডান দিকে দৃষ্টিপাত করে হেসে দেয় ও বাম দিকে দৃষ্টিপাত করে কেঁদে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন জিজ্ঞেস করলাম, জিবরাইল, এসব কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম এবং এরা তার বংশধর। ডান দিকের লোকগুলো হলো জান্নাতি, তাই সেদিকে দৃষ্টিপাত করে তিনি হেসে দেন, আর বাম দিকের লোকগুলো হলো জাহান্নামী, তাই ওদের দিকে দৃষ্টিপাত করে তিনি কেঁদে ফেলেন। আবুল বাজ্জার বর্ণনা করেন যে হাসান রাহিমাহুল্লাহ বলেন যে আদম আলাইহিস সালামের জ্ঞান বুদ্ধি তার সমস্ত সন্তানের জ্ঞান বুদ্ধির সমান ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে আরো বলেন, তারপর আমি ইউসুফ আলাইহিস সালামের নিকট গমন করি, দেখতে পেলাম তাকে অর্ধেক রূপ দেওয়া হয়েছে। আলেমগণের অর্থ করতে গিয়ে বলেন, ইউসুফ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রূপের অর্ধেকের অধিকারী ছিলেন। এই কথাটা যুক্তিসঙ্গত, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন ও আকৃতি দান করেছেন এবং তার মধ্যে নিজের রূহ সঞ্চার করেছেন। অতএব এমন লোকটি অন্য